আমাদের যুবকদের চাকরি নেই। আজকে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা একটা সরকারি সেবা নিতে গেলে ঘুষ ছাড়া আমাদের এই কাজটা হচ্ছে না, আদারওয়াইজ কাজটা পেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের দেশ চালাচ্ছে আমলারা। আমলারা এখন আমাদের থেকে অনেক শক্তিশালী। আমলাদের কথায় সব হয়, দেশের মানুষের কথায় কিছু হয় না। আমলারা আমার আপনার বেতনের টাকা, ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছে, কিন্তু ওরা আমাদের উপর কর্তৃত্ব স্থাপন করতে চাচ্ছে। আপনারা দেখবেন গত 15 বছর একটা শাসন ছিল, আওয়ামী লীগের শাসন আমল 17 বছর। এই শাসন আমলটা ছিল পুরোটাই লুটপাটের একটা শাসন আমল। আপনারা দেখবেন যে পৃথিবীর কোন দেশে একটা দেশের যে ব্যাংকের সম্পদ থাকে, এই সম্পদের 40% নাই হয়ে গেছে, পৃথিবীর কোথাও নাই, কিন্তু বাংলাদেশে হয়েছে। কে করেছে? সরাসরি আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার পরিবারের নিয়ন্ত্রণাধীন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান, যাদেরকে আমরা অলিগার্ক বলি ইংলিশে। এই অলিগার্ক শ্রেণী, সেটা হোক বেক্সিমকো, সালমান এফ রহমান, সেটা হোক এসালো, সেটা হোক আপনার বসুন্ধরা, এই কয়েকটা গ্রুপ মিলে আপনার আমার ভাগ্য নিয়ে সিঙ্গাপুরে চলে গেছে। এটা আপনারা বিশ্বাস করেন? আজকে ব্যাংকে গেলে আপনি টাকা পাচ্ছেন। তো আমরা যদি ভালো মানুষরা পলিটিক্স না করি, আবার সালমান এফ রহমান আসবে। আমরা ভালো মানুষরা যদি পলিটিক্স না করি, আবার এসালম আসবে। আপনার আমার ব্যাংকের টাকা লুট হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা গত 1.5 বছরের যে পলিটিক্স দেখছি, আমাদের যে আশা ছিল যে 5ই অগাস্টের পর একটা নতুন বাংলাদেশ হবে, নয়া বন্দোবস্ত আসবে, এই বন্দোবস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে আগের যে 15 বছরের রেপ্লিকেশন আরেকটা দল দিয়ে হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না। নয়া বন্দোবস্তের যে ফর্মুলা, এই ফর্মুলা অলরেডি ফেল করেছে। এই ডিসিপ্লিন এখন আর আমাদের মধ্যে নাই। এই ডিসিপ্লিনে আমরা ব্যাক করতে চাই। আপনারা দেখে থাকবেন যে আমাদের নরসিংদীতে এখন দূষণ, আপনি নদী দূষণ বলেন, খাল দূষণ বলেন, আপনি ময়লার অব্যবস্থাপনা বলেন, এগুলো প্রত্যেকটা জিনিস চলছে। আমি কাঠালিয়াতে গিয়েছিলাম প্রচারণার জন্য। মানুষ আমাকে বলছিল একটা পার্টিকুলার দলের কারণে কি হচ্ছে, এখানে মাদক দ্রব্য সেল হচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কাজ করার কেউ নেই। আজকে প্রশাসনও তাদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে। এই যে একটা আমাদের যুব সমাজকে যদি আমরা ধ্বংস করে দিই, তাহলে এই যুব সমাজকে যুব শক্তিতে কনভার্ট করে কিভাবে নতুন বাংলাদেশ গড়ব, এটার জন্য কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে না বা কেউ কাজ করছে না। আপনারা, এই জন্য আমি পলিটিক্স এসেছি, আর কোনো ইচ্ছে নেই। 1 পয়সা কামানোর জন্য পলিটিক্স আসেনি। আমি আপনাদেরকে আজকে এখানে থেকে বলে যাচ্ছি, আব্দুল্লাহ ফয়সাল পলিটিক্স থেকে 1 পয়সা ইনকাম করবে। তার নিজের পরিশ্রম, তার নিজের সেবা, তার নিজের যোগ্যতা দিয়ে যতটুকু টাকা উপার্জন করতে পারে সেটাই করবো। পলিটিক্স থেকে 1 পয়সা কামাতে আসি না।